আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হাঁসের জন্য নতুন করে একটা জায়গা বানিয়ে ফেললাম। তো কেন এই জায়গাটা বানিয়ে ফেললাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। সেই সাথে আজকে চীনী হাঁসের বাচ্চাগুলো প্রথমবারের মতো গোসল করালাম। এর আগে আমার হাঁসগুলো যেখানে ছিল সেই জায়গাটা হয়তো অনেকেই দেখেছিলেন। তবে আজকে নতুন করে হাঁসগুলোকে রাখার জন্য আরেকটা জায়গা বানাতেছি। আমি কিভাবে তাড়াতাড়ি এই হাঁসগুলো রাখার জন্য জায়গাটা বানাচ্ছি তো সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যদিও বা বর্তমানে আমার খুব একটা বেশি হাঁস নেই। মোটামুটি সব হাঁস মিলে ৫০টার মতো হবে। তো এর মধ্যে ৬টার মতো হচ্ছে রাজহাঁস, আর ৬ থেকে ৭টা আছে দেশি হাঁস, আর বাদবাকি সব চীনা হাঁস। তো এর মধ্যে বড় চীনা হাঁস মোটামুটি এখানে ৬ থেকে ৭টার মতো আমার আছে। আর বাদবাকি ছোট বাচ্চা, মিডিয়াম বাচ্চা। তো এই মিলিয়ে মোটামুটি ৫০টার মতো এখানে আমার হাঁস আছে। তো এর জন্য আমি খুব একটা বেশি বড় জায়গা এখানে ব্যবহার করব না, যেহেতু হাঁসই কম। তো মোটামুটি এই হাঁসগুলোর জন্য তো যতটুকু জায়গা আমার লাগবে তো অতটুকুই আমি এখানে এই হাঁসগুলোর জন্য রাখার একটা জায়গা বানিয়ে দেব। এখন যেখানে হাঁসগুলো রাখার জন্য জায়গাটা বানাচ্ছি তো এটা হচ্ছে আমার নিজস্ব জমি। আর আগে যেখানে হাঁসগুলো ছিল তো সেই জমিটা আমাদের লিজ নেওয়া ছিল। ১২ থেকে ১৩ বছর আগে এই জমিটা আমরা লিজ নিয়েছিলাম। আর এই ১২ থেকে ১৩ বছর ধরে তো এটাকেই আমরা ব্যবহার করেছি। আর আমি মোটামুটি এখানে হাঁস ৫ থেকে ৭ বছর ধরে তো এখানেই এই জমিটার মধ্যেই হাঁসগুলোকে রেখেছি। তো এখান থেকেই হাঁস আমি মানে বড় করেছি, বিক্রি করেছি। তো এবারে হঠাৎ করে জমিটা ফেরত নেওয়ায় তো এই হাঁসগুলো রাখার এখানে জায়গা অনেকটাই সংকট দেখা দিচ্ছিল। তো এর ফলে আমি নতুন করে আমাদের জমিতে হাঁসগুলো রাখার বা গোসল করার জন্য একটা ব্যবস্থা করে দিলাম। তবে বর্তমানে যেখানে হাঁসগুলো আছে তো সেখানে এই হাঁসগুলো রাখার পর্যাপ্ত জায়গা আছে। তবে সেখানে পানির ব্যবস্থা না থাকায় তো এই হাঁসগুলোর জন্য অন্য জায়গায় পানির ব্যবস্থা করে দিলাম, যেহেতু এগুলো পানির জিনিস। আর সেখানে যদি পানির ব্যবস্থা করি তাহলে হাঁস রাখার জায়গায় সংকট দেখা দেবে। আর এজন্য 2 in 1 করলাম। মানে উপরে যে জায়গাটা আছে তো সেখানে আমার হাঁসগুলো থাকবে, আর নিচে যে জায়গাটা আমি বানাচ্ছি তো এই জায়গাটার মধ্যে হাঁসগুলো গোসল করবে। তবে আমি যেটা ভেবেছিলাম যে ৩ মাসের মধ্যে আমার সমস্ত হাঁস সেল হয়ে যাবে। তো সেই হিসেবে আমি হাঁসগুলো এখানে লাগিয়েছিলাম। তবে সেই হিসেবে আমার হাঁসও সেল হয়েছে। মানে এখানে আমার যতগুলো দেশি হাঁস ছিল তো প্রায় সবগুলো আমি সেল করে দিয়েছি। আমাদের এখানকার জায়গাটা অনেকটাই নিচু জায়গা। তো বর্ষার সিজনে কোনো সময় আমাদের এখানে বন্যা উঠে যায়। আর এই বন্যার পানি মানে এতটাই উঠে যে অনেক সময় ঘরবাড়ি তো খামার সবকিছু বন্যার পানিতে তলিয়ে যায়। আর এজন্য আমি যেটা করি তো আগে থেকেই আমি আমার যে খামারে হাঁস মুরগি বা অন্য জিনিসগুলো থাকে তো সেগুলো আগেভাগেই আমি বিক্রি করে দেই। তবে অল্প কিছু থাকে, আর যেগুলো থাকে তো সেগুলোর জন্য আমি নিরাপদ ব্যবস্থা করে দেই। তবে এবারে যে সমস্যাটায় পড়লাম সেটা হলো চীনা হাঁসকে নিয়ে অনেকটাই সমস্যায় পড়ে গেলাম। একদিকে যেমন চীনা হাঁস থেকে আমার কন্টিনিউ বাচ্চা উৎপাদন হচ্ছে, তো অন্যদিকে এই বাচ্চা কোনো রকম সেল হচ্ছে না। একদিকে যেমন এগুলো সেল হচ্ছে না তো অন্যদিকে এগুলো খামারেই বড় হচ্ছে, আর এর ফলে আমার খামারটা বড় হচ্ছে। তো আমি এখন চাচ্ছি যে আপনাদের মধ্যে যদি কেউ চীনা হাঁস নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমি আপনাদের চাহিদা অনুযায়ী এখান থেকে মানে যে বয়সে চীনা হাঁস চাবেন তো সেটাই আমি আপনাদেরকে দিতে পারবো। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।